দেখো দেখো একটু বসে আছি, এসে একটু রোদে বসলাম, বললাম যে তুমি গরুটা নিয়ে এসো। ব্যাস আমাকে দেখে মহারানী মহারানী করছে। একদিন আনতে কি কষ্ট। আর আজকে হচ্ছে মনে হচ্ছে আমার শ্যামলের বাটে দুধ আছে মোটামুটি, কারণ এই দেখো মাঠে বেঁধেছি। বাবা এই বাঁটটা তো বেঁকে গেছে। ও ও বাবা কত দুধ যেন। চল চল এই বাটে একটু ভালো করে মালিশ করে দিই। দুধের ভার শ্যামলের বাট বেঁকে গেছে আজকে। ওমা কি ব্যাপার, তুমি কি আজকে দুধ দুইবে নাকি? সে নতুন গেল কোথায় মহারানী? ও বললে উঁচু করতে পারি না, আমার তো গরু খোলাচ্ছে। হ্যাঁ, সে মহারানী কোথায় বসেছে? দেখো কোথায় বসে আছে। আমার তো গরু খোলাচ্ছে, আমি একে টানাটানি করতে পারি না। দেখ আর একটার সঙ্গে জড়িয়েছে, দেখ দেখ ওই দেখ কিরম ঘোটাঘুটি করে। চল হ্যাঁ চলো, মেলা করতে হবে না, চলো মেলা কাছে দেখতে চলো। বাবা তারপরে আসতে চল, আসতে চল, আমার তো করাবে, আমি একে আমার মনে আমি পারি না। আর লাট সাহেবই চাল ওই দেখো কোথায় পায়ের উপরে পা তুলে মহারানী ওইটা বসে আছে চেয়ারে। কি হয়েছে কি হয়েছে? প্রত্যেকদিন আমি গরু খুলতে পারি না, বোধ জড়িয়ে জড়িয়ে কি অবস্থা করে রেখেছে। সত্যিগুলো গেল কোথায়? প্রত্যেকদিন আমার করতে হয়, আজকে একদিন করতে তোমার কষ্ট হয়েছে। দেখো দেখো একটু বসে আছি, এসে একটু রোদে বসলাম, বললাম যে তুমি গরুটা নিয়ে এসো। ব্যাস আমাকে দেখে মহারানী মহারানী করছে। একদিন আনতে কি কষ্ট। দেখো শ্যামলী ওর কাজ স্টার্ট করে দিয়েছে। গাই এক্ষুনি পাতলা পটি করেছে। কে? ও জানি না, ও পাঁচটায়। আর হচ্ছে ইস জেঠিমাদের বুট খেতে তো ইয়ে পড়ছে পাখি। ঝিলমা ঝিলমা এই কর। ও জেঠিমা বুট খেতে পাখি, সব খেয়ে ফেললো মোটর। পাখি পাখি না, জেঠিমার এখানে বাদ্যযন্ত্র আছে তো, জেঠিমার যন্ত্র যন্ত্র বাজিয়ে দেবো। ঠিক আছে তো ওটা হচ্ছে জেঠিমাদের হচ্ছে যন্ত্র। মুরগিও আসছে কিন্তু 3টে মুরগি দেখলাম। ওটা দিয়ে হচ্ছে বুট খেতে যে পাখি পড়ে, সে পাখিগুলো টানলো পারিলে সব খেয়ে নিল। মটরশুটি খাচ্ছে, তার থেকে আর এ খেয়ে নিচ্ছে সব। মা লক্ষ্মীকে টানতে পারছে না, আর আমার হচ্ছে সেই ব্যায়াম আবার শুরু হয়ে গেছে, ঘাড়ে যন্ত্রণা, ঘাড় ফেরাতে পারছি না গাইস। আর এইখানে শ্যামলী দেখো চুপচাপ সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে। আর আজকে হচ্ছে মনে হচ্ছে আমার শ্যামলের বাটে দুধ আছে মোটামুটি, কারণ এই দেখো মাঠে বেঁধেছি। বাবা এই বাঁটটা তো বেঁকে গেছে। ও বাবা কত দুধ যেন। চল চল এই বাটে একটু ভালো করে মালিশ করে দিই। মনে হচ্ছে কত দুধ দেবে। দেখো পুরো বেঁকে গেছে। ইস কি অবস্থা। কিন্তু দুধ দুইতে যাও দুধ নেই। ওমা শ্যামলের বাটের ভারে বাঁট বেঁকে গেছে। এই বাটটা আজকে ভালো লেগেছে, আজকে সামনের বাট ধরে পেয়েছি। লাস্টের সামনের বাটটা নেই, কিন্তু আজকে সামনের বাটেই টেনেছি। মা বলছে কিচ্ছু নেই, কিন্তু সত্যি আজকে একটু বাটগুলো টেনে মজা হচ্ছে। ওমা আছে গো দুধ, মোটামুটি আছে। কালকে খাইয়েছি না এখানে খেতে। হ্যাঁ ঘাস পেলে তো একটু হয় দুধ। অতটা মূল্য মা দেখেছে সময় ঘুরে গেল। যদি বলতে যে বাঁটে দুধ নেই তখন বলতে কি করে থাকবে। আর জানি খেতে পারবে না, তাহলে কি করলো তা কি জানি। আজকে ওই সামনের বাট প্রথমে ধরেছি, কারণ বেশ ভালো লেগেছে। সামনের বাটগুলো মোটা মোটা তো, সামনের বাট থেকে স্টার্ট করে দিয়েছি, পেছনেরটা পরে দিব। মানে সেরকম তুলনায় দুধ নেই, কিন্তু ওই কদিনের থেকে আজকে একটু আছে। এই দুধ থেকে বাট থেকে দুধ পুরো নেই, এবার আর নেই, পুরো শুকিয়ে গেছে। যা এখানে কতগুলো হবে।
চলো এবার পেছনের বাট। মোটা বাট টেনে যখন এই পেছনের বাটগুলো টানি তখন ভালো লাগে না, সেই জন্য আগে পেছনের বাটগুলো টানা উচিত নাকি মা? সেই জন্যই সবাই পেছনের বাট আগে টানে। আজকে লক্ষ্মী সোনা হয়ে গেছে ও। না না আসলে আর ওর ইয়েতে দুধ আছে তো, দুধ আছে সেই জন্য। আর যখন দুধ না থাকে টানলে ওর যন্ত্রণা হয় যে। আরে এটা সারাক্ষণ এরকম চিল্লাই কেন? দেখতে তো পাচ্ছি আমরা এখানেই আছি। হ্যাঁ বিশাল চালাকি। শ্যামলের বাট বেঁকে গেছে আজকে। কই? হ্যাঁ তুমি এখন দেখতে পাবে আনাটা দুধ দোয়ানো হয়ে গেল, তখন পুরো বেঁকে গেছে। মা কি মজা লাগছিল দেখে, পুরো বাঁট বেঁকে গেছে দুধের ভারে, ভেবেছো? কিন্তু এর আগের দিন এত দুধ দিয়েছে, এর আগে মানে যখন ও প্রথম প্রথম বাচ্চা ছিল, তাই না মা, তখন এরকম হয়নি। আজকে এরকম হলো কেন মা? পুরো এদিকে ঝুলে গেছে, জানো এদিকে দেখাচ্ছে ম্যাজিক, পুরো বেঁকে গেছে। কি মজা লাগছে, ম্যাজিক দেখাচ্ছে। মজা লাগে জানো, যখন দুধ বেশি হয় না খুব মজা লাগে, আর যখন দুধ কম হয় ভালো লাগে না। তবে কত বড় স্বার্থপর তাহলে শ্যামলী তুই ভাবো না না স্বার্থপর মানে ওকে যে দুধ হয়নি বলে মারবো, দুইতে ইচ্ছা করে না, দুধ হলে তখন দিতে ইচ্ছা করে। হ্যাঁ সে তো জানি, সে তো সবারই হয় সব কিছুতেই। তুমি একটা কাজ করবে, কাজের যদি টাকাটা না পাও তাহলে সে কাজ করতে ভালো লাগবে? সেরকম আমি শ্যামলির দুধ দুই, শ্যামলির দুধ যদি বেশি না হয় তাহলে তো আমার ভালো লাগে না। একটু দুধ দুইতে ভালো লাগে, দুধ বেশি হয় তাই একটু মজা লাগে। দুষ্টুমি হচ্ছে না, অনেকদিন একসঙ্গে দুটো বার টানিনি, আজকে একটু টানি একসঙ্গে দুটো বার, কিন্তু দুধ বেশি পড়ছে না। আবার সামনের বাটের দিকে যাই কি হচ্ছে দেখি। দুধ হবে কি করে? চান করানো হয় না। হ্যাঁ গো অনেকদিন গরুর দুধ হয়, কালকে গরুর চান করিয়ে দেয়। দেখি সময় পেলে করিয়ে দিতে হবে। মোটরে বয়ে করে ভালো করে চান করিয়ে দিয়ে দেখি। কেন কোনো পয়সা নেই? করছে দাঁড়াও, ব্যালেন্স নেই, দুধ দোয়ানো হয়ে যা। চলো আগে লক্ষ্মী ছেড়ে দাও মা, আগে ছেড়ে দাও মা। উঠবো কি করে? ধরে ওই দেখো মা উঠতে পারছে না, ধরে উঠে ধরে তো উঠি, এই পা ধরে ধরে উঠি। ধরো আমার হাতে তেল। দেখো দিদান অবস্থা, এই সরি সায়ন্তন দেখো দিদানের অবস্থা, গরুর ধরে উঠছে। বুড়ো হয়ে গেছে, যাকে বলে একদম বুড়ো। মা হচ্ছে একদমই বুড়ো হয়ে গেছে। আর প্রত্যেক কিছু তো মা কেমন করে রুখে করতে আসছে দেখি, আরেকজন দেখাও ভাগড়া ওখান থেকে বলছে ওই দেখি একটু ও শান্ত রাখো, দেখিনি দেখো এরকম করবে করে শান্তর কি মনে হলো? ঘাটা এরকম কাজ করবে করে, আর এরকম করবে শান্তর হেসে বেড়েছে, না দুধটা খাওয়াও। এই দেখছে দেখো না, আমার দিকে বেশি করে, আমার দেখলে মনে করবে যে আমার এনে নামাও তুমি এসো। ওই দেখো পায়রা গুলো বাচ্চা, কি সুন্দর লাগছে পায়রাগুলো, তাই না? বকম বকম পায়রাটাকে কি যেন ও নতুন নতুন পায়রাগুলি ছোটন বেঁধেছে, ওই পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, কে দেখেছে না? হ্যাঁ না কে দেখেছে দাদু দেখেছে, দাদুর হাতে ও দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, দাদুর হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে। এটা আরে কেনা কে চাতে হো? ভুলে গেছি, বলো তো মা দেখি একটু, বলো বলো বলো। নতুন নতুন পায়রাগুলি ছোটন বেঁধেছে,
ওপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুধারে দুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে? দাদা দেখেছে। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, উফ দাদা বড্ড লেগেছে। চলো লক্ষ্মী সোনা, আজকে দুধ ভালোই বের করেছে। এ ঠোনা মারে না, আর বড় হচ্ছে আর ঠোনা মারে না কেন গো? সহজে পাচ্ছে তাই। মানে এখন শ্যামলির দুধ দোয়ানো হচ্ছে, লক্ষ্মীকে দুধ খাই, আর কিছু মানে কয়েক বছর পরে লক্ষ্মীর দুধ খাওয়ার মানে লক্ষ্মীর দুধ দোয়ানো হবে ওভাবে। পেছনের বাটগুলো আগে টানি। কালকে মা একবার দিয়েছে, পরের বার দেয়নি। মা তোমার আবার যেতে হবে, তুমি এইটুকুর জন্য আবার বেঁধে রেখে আসলে ওকে ওখানে। তো আর বেশি দুইব না, কারণ আমার লক্ষ্মী সোনাকেও খেতে হবে। তো চলো, কালকে একটু ঘাস খাওয়ানো হয়েছিল বলে এই মোটামুটিটাও হয়েছে আজকে, সেই জন্য আমি কিন্তু ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। কারণ যে হচ্ছে কদিন ধরে শ্যামলি একদমই দুধ দিচ্ছিল না, ভালো লাগছিল না, সারাক্ষণ নড়াচড়া করছিল। আজকে দেখো কি সুন্দর লক্ষ্মী সোনার মতো দাঁড়িয়ে আছে, আর দুধও দিয়েছে অনেক। হাতে দেখেছে কিরকম চিপ হয়ে লেগে আছে, কত গাঢ় দুধ শ্যামলি। আর সোনা তো আমাকে একটু আদর করে দিয়ে ওইচো ছোট্টু মন্টু, আজকে তুমি শিঙের যা জোর, একটুখানি শুধু এখানে লেগেছে তাই দেখো কি জোরে ব্যথা হচ্ছে। এত শিং দিয়ে লাগে কেন তো? ওই তোর বেশি ভালোবাসা পছন্দ হচ্ছে না। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। পাখিগুলো ডাকছে, দেখেছো কি সুন্দর লাগছে? যে বলছি পাখি ডাকছে বন্ধ করে দিয়েছে। ওই কি হয়েছে রে পাখি? বুঝাচ্ছে কেন তোমাকে? বুঝাচ্ছে কেন? কি হলো ব্যাপারটা? কি জানে, আমার তো কোনোদিন কোথায় না, কোনোদিন কোথায় না। আজকে শ্যামলি রাগ করেছে, বলে দুধগুলো সব ধুয়ে নিলি আমার। এই কান ধরে পাক দেবো জানিস। শ্যামলি সব বলছে, শ্যামলি বলছে যে আমার দুধগুলো সব নিংড়ে ধুয়ে নিল, আমার বাচ্চা কি খাবে, দেখবি তোদের মজা দেখাবো, তাই ও গুঁতো দিতে আসছে। তো চলো, ওই দেখো পাখিটা রাখ, ছোট্ট কলা গাছে একটা পাখি বসেছে, কি সুন্দর। কি পাখিটা বলো? বুলবুল পাখি না? ফিঙে পাখি না কি বলে? বুলবুল পাখি, ময়না ফিঙে পাখি। আর একটা জিনিস দেখায়, এসো নতুন ধান দেখো, ধান ভালো লাগছে দেখতে, তাই না? পাখিটা দেখো এখনো বসে আছে। হ্যাঁ, ভাবছি যে নিয়ে যাবো কিনা। দেখো ধান লাগিয়েছে, কি সুন্দর না? এখানে কখনো ধান লাগায় না, মানে বর্ষার সময় লাগানো হয়, এবার কিন্তু এখন লাগানো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের গ্রাম, এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ, সব কিছু মিলেমিশে। তো লক্ষ্মী এবার চলে এসছে, মায়ের দুধ খাবে এখন সন্ধ্যে পর্যন্ত, রাত পর্যন্ত, রাত 8টা পর্যন্ত, 8টা পর্যন্ত। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো তোমাদের দুধ তো দেখানো হয়েই গেছে, তো বেশি বেশি করে শেয়ার করো আর লাইক কমেন্ট। তো চলো, টাটা বাবা।